তো বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠি জোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে বিস্কুট রেসিপি বানাবো। তো চলো আজকে মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই যাতে অনির্বাণকে সন্তানের সুখ কোনোদিনও দিতে না পারে সেই ব্যবস্থা করলো কোয়েল। আর অনির্বাণ যখন একসঙ্গে দুজনে ল্যাবে টেস্ট করার জন্য বেরিয়ে যায়, ঠিক তার আগের মুহূর্তে কোয়েল ছদ্মবেশ ধারণ করে ওই ল্যাবের মধ্যে পৌঁছে যায়। রাই ওখানে সব টেস্ট করাচ্ছিল, তখনই কোয়েল মনে মনে বলছিল, রাই তুমি এখানে ল্যাবে টেস্ট করাতে এসেছো ঠিক আছে, কিন্তু টেস্টের রিপোর্ট সেটাই আসবে যেটা আমি চাইবো। রিপোর্টটা পড়ার পরই তোমার জীবনে ধস নেমে আসবে, আর সেটা কোনোদিন হয়তো তুমি কল্পনাও করতে পারোনি। কিছু সময় তুমি ওয়েট করো। এই কথা বলা মাত্রই রাইকে নিয়ে যখন অনির্বাণ বাড়ি ফিরে আসে, তখনই অনির্বাণ রাইকে বলতে থাকে, রাই তোমার এই টেস্টের রিপোর্টগুলো যদি সবকিছু ঠিকঠাক চলে আসে না, তাহলে আমরা আর একবারও দেরি করব না, তখনই আমাদের মাঝে আমাদের বেবিকে নিয়ে আসার চেষ্টা করব। তখন রাই বলতে থাকে, অনির্বাণ এতটা ব্যতিব্যস্ত হওয়ার কি দরকার আছে বলো তো? তুমি এতটা কেন স্বপ্ন দেখে ফেলছো বলো তো? তখনই অনির্বাণ বলতে থাকে, আমি কি মিছে মিছে স্বপ্ন দেখছি নাকি? এই স্বপ্ন কি আমার কখনো পূরণ হবে না? তখনই রাই বলতে থাকে, কি বিপদ আপদ আমাদের মাঝে আসবে সেটা কি করে বলবো বলো তো? তখনই অনির্বাণ রাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে, যা বিপদ আপদ আসে সব কিছু আমিই সামলাবো, শুধু একটাই দায়িত্ব হবে আমার বেবিকে সামলানো, ওর খেয়াল রাখা। তখনই রাই বলতে থাকে, এবার হয়তো আমি মহা বিপদে পড়ে যাব যখন কিনা আমি কনসেপ্ট করব। এবার তো তোমার ভালোবাসা পুরোপুরি আমার সন্তানের উপর থেকে যাবে, তখন তো হয়তো আমাকে একটুও ভালোবাসবে না। তখনই অনির্বাণ হেসে হেসে বলতে থাকে, অবশ্যই, যে কিনা আমাদের ভালোবাসার প্রথম চিহ্ন হবে তার তো বেশি কেয়ার করতে হবে, তাই না? তখন তো তুমিও আমাকে ভালোবাসতে ভুলে যাবে, তাই না রাই? তখনই রাই বলতে থাকে, ঠিক আছে, এখন তুমি মন দিয়ে গাড়িটা চালাও। রাই বাড়ি ফেরা মাত্রই যখন কোয়েলকে কোথাও খুঁজে পেল না, তখন দিয়াকে জিজ্ঞেস করলো কোয়েল কোথায় গেছে। তখনই দিয়া বলতে থাকে, মা হসপিটালে গেছে। কথা বলা মাত্রই রায়ের সন্দেহ হয়, কি ব্যাপার, আমরা এখন হসপিটালে গেলাম, কোয়েলও কেন এই মুহূর্তে হসপিটালে গেছে? এরপর যখন রাই ফোন করে কোয়েলকে জিজ্ঞেস করতে থাকে, কোয়েল তুমি কোথায়? তখনই কোয়েল বলতে থাকে, এই তো বাড়ির কাছেই চলে এসেছি। কোয়েল বাড়িতে আসা মাত্রই যখনই রাই জিজ্ঞেস করলো, তখনই কোয়েল বলতে থাকে, দিয়া হয়তো মিছামিছি তোমাকে বলে ফেলেছে, ও জানে না। আমি কেন হসপিটালে যেতে যাব বলো তো? আমি একেবারেই ফিট আছি, কারণ এই সামনেই গিয়েছিলাম কিছু কাজ ছাড়ার জন্য, আমার কিছু কাজ ছিল। আর দিয়া, তুমি এত ফাঁকা ফাঁকা কথা কোথা থেকে শিখেছো বলো তো? তোমাকে কে বলেছে যে আমি হসপিটালে যাচ্ছি? তখনই দিয়া মুখে মুখে তর্ক করে বলতে থাকে, মাম্মাম তুমিই তো যাওয়ার আগে আমাকে বলেই গিয়েছিলে যে তুমি হসপিটালে যাচ্ছ, কিন্তু কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে সেটাও আমাকে বলে গিয়েছিলে। তখনই রায়ের সন্দেহ হলো, আর মনে মনে ভাবতে থাকলো, আচ্ছা কোয়েল আমাদের পেছন পেছন সেই হসপিটাল পর্যন্ত পৌঁছে যায়নি তো? টার্গেট নিয়ে এই বাড়িতে ঢুকেছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তা সত্ত্বেও স্রোত আর বৌমনি যখন আমাকে বারবার করে সাবধান করেছে, আমাকে একটু হলেও সাবধান থাকতে হবে। মনে হতে পারে ও কি উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে এসেছে সেটাই আমি হয়তো বুঝতে পারছি না, আর সেই সুযোগটা নিয়ে ও আমাদের এই সংসারে আঘাত এনে দুমড়ে মুচড়ে সবকিছু শেষ করে দেবে। এরপর কোয়েল রুমে যাওয়া মাত্রই বলতে থাকে, ভাই তুমি আমাকে যতই সন্দেহ করো না কেন, তুমি সবকিছু আঁচ পাওয়ার আগেই তোমার জীবন থেকে সবকিছু দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। তোমার জীবনে আশার আলো আসার আগেই আমি সবকিছু শেষ করে দেব, তখনই না থাকবে তুমি, আর না থাকবে তোমার এই সন্দেহ। তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আজ ভাবলাম বাড়িতে বসে বসে বিস্কুট বানাবো, আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বিস্কুটটা বানালাম। তো প্রথমেই আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছিলাম, আর সেই বাটির হাফ বাটি পরিমাণ আমি চিনি নিয়েছিলাম। চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। অল্প পরিমাণ লবণ দিয়েই আমি ভালো করে ময়দা, চিনি আর লবণ খুব ভালো করে মাখিয়ে নিলাম। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মাখানোর পর এখানে এখন আমি অ্যাড করব তেল। তো তেলটা আমি সেই বাটির 1 বাটি পরিমাণ যে ময়দা নিয়েছিলাম, হাফ বাটি তেল দেব। হাফ বাটি তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব।
এখানে যদি আর একটু তেলের প্রয়োজন হয় আমি তেল দিয়েই এই পুরো মিশ্রণটাকে মাখাবো, একটা ডোতে পরিণত করব। এখানে কোনোভাবে কিন্তু জল ব্যবহার করা যাবে না। আমি এখানে ডোটাকে খুব ভালো করে মাখতে মাখতে একটা ডোর শেপ দিয়ে দিয়েছি। যেভাবে আমরা রুটি লুচি খাই সেইভাবে একবারে শক্ত নয়, আবার একেবারে নরমও নয়, এইভাবে একটা ডোর শেপ দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে সরিয়ে রেখে দেব। অন্য সাইডে একটা বাসনের ওপর অল্প সাদা তেল নিয়ে এইভাবে ব্রাশ করে নেবে, কি হাত দিয়ে মাখিয়ে নেবে। তোমরা যে কোনো একটা পাত্র নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। আমি এখন এখানে একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে বাটার পেপার থাকলে সেটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। এইভাবে দিয়ে খুব ভালো করে তেলটা পেপারের ওপরও দিয়ে দিতে হবে, এই কাগজটার ওপর। তো এখন আমি যে ডোটা মেখে রেখেছিলাম আর একটু মেখে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো ঠিক এই সাইজের হবে। এরপর হাতের তালুতে এইভাবে গোল করে চ্যাপটা শেপ দিয়ে দেব। এইভাবে চ্যাপটা করে শেপ দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে আমি আরও একটা বিস্কুট তৈরি করে নিলাম। ঠিক একইভাবে গোল রাউন্ড করে হাতের তালুতে চাপটা শেপ দিয়ে আমি কিন্তু বিস্কুটটা তৈরি করে ফেললাম। এইভাবে সবগুলো বিস্কুট আমি এখন তৈরি করে নিলাম। এখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এই ডিমের মধ্য থেকে শুধু আমি কুসুমটাই নেব। তো ডিমটা ফাটাতে গিয়ে আমার কুসুমটা কিন্তু ভেঙে গেছে। তোমরা খেয়াল করবে যে ডিমের কুসুমটা যাতে না ভেঙে যায়। এখন খুব কষ্ট করে হলেও ডিমের এই সাদা অংশটাকে আমি কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব বের করা যায় সেটাই আমি খেয়াল করে এটাকে গড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এই হলুদ যে ডিমের কুসুমটা এটা খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখন আমি এটাকে বিস্কিটের ওপরে দেব। তো বিস্কুটের ওপরে যে দেব তোমরা চাইলে কিন্তু ব্রাশ নিতে পারো, আমি কিন্তু চামচ দিয়েই দিয়ে দিচ্ছি। তো যেটা ভালো হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা ব্রাশই করবে, কারণ এই ডিমের কুসুমগুলো সাইড দিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে নিচে যদি চলে যায়। এই কারণে এইভাবে কিন্তু ডিমের কুসুমটা সব বিস্কিটের উপর খুব ভালো করে দিয়ে দেবে। তাহলে কিন্তু আমাদের এই বিস্কুটের কালারটা একেবারে দোকানের মতো চলে আসবে। এই বিস্কুটের স্বাদটা বাড়ানোর জন্য আমি কিছুটা তিল নিয়ে নিয়েছি। ওই তিলটাকে আমি ওপরে দিয়ে দিচ্ছি। তো তিলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। সব বিস্কিটের উপরে এইভাবেই দিয়ে দেব। শুধু তিল নয়, তিলগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে কিছু কাজু বাদাম দেব। কাজু বাদামটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি, আর এরপর আমি কাজু বাদামটা এর উপর দিয়ে সবগুলো বিস্কুটের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটা দুটো তিনটে করে এরকম করে আমি সবগুলো বিস্কুটের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো আমার বিস্কুটগুলো পুরো রেডি হয়ে গেছে, আর আমি এখন একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমি বিস্কুটটা বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে 30 মিনিট বেক হতে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বিস্কুট। তো এই বিস্কুট চায়ের সঙ্গে থেকে শুরু করে এমনি খালিতেও খুব ভালো লাগবে। তো এইভাবে তোমরা চাইলে বাড়িতে ট্রাই করবে। অনেক অনুরোধ থাকলো তোমাদের কাছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।